আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা একজন ভক্তের লেখা সুন্দর একটি কথা, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথাও আছে, স্বাধীনতার কথাও আছে, অনেক কথাগুলো আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সকলের উপকৃত হবে কথাগুলো শোনার। সকলে শ্রবণ করবেন কথাগুলো, এবং যারা শ্রবণ করেছেন বা জানেন কথাগুলো তারা অন্যকে শেয়ার করে। হরে কৃষ্ণ। নিত্য জীবন লাভের সহজ উপায়। নিত্য জীবন লাভের সহজ উপায়। হরে কৃষ্ণ। কথাগুলো কি বলেছেন আমরা লিঙ্কটা পড়ছি। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার এবং কোনো মূল্যের বিনিময়ে আমরা তা ত্যাগ করতে চাই না। তারা পরাধীনতার শৃঙ্খল থেকে, ভয়ের পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, এমনকি প্রাণের মায়া পর্যন্ত ত্যাগ করেছিলেন। যারা এই স্বাধীনতা যুদ্ধে তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের নিকট আমাদের ঋণ থাকা উচিত। আমরা দেখি যে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা 1971 সালে 25শে মার্চ যে কালো রাত, অনেক 30 লক্ষ মা বোন ভাইয়ের প্রাণ গিয়েছে, কত শহীদ হয়েছে, কত ছেলে। তা যেমন রফিক, শফিক, জব্বার, তাই আমরা যারা আরো অনেকে বিশিষ্ট রয়েছেন, তারা আমরা কি করি, সেই সময় যখন আসে, সেই দিন, সেই সাল, সেই তারিখ, তখন আমরা কি করি, তখন তাদের উদ্দেশ্যে আমরা কি ঋণী আমরা, তাই আমরা ফুল অর্পণ করি। এইভাবে তাদেরকে অবশ্যই তারা আমরা ঋণী, কারণ আজ তাদের কারণে আমরা এই বাংলাদেশ স্বাধীন, আজ বাংলাদেশে এই সুন্দর ভাবে বাংলা কথা বলতে পারছি, সুন্দর শস্য শ্যামলা পরিবেশ পেয়েছি, সোনার বাংলাদেশ পেয়েছি। এটা অনেক কথা। আমরা তাদের জন্য আজ অস্থির নিঃশ্বাস নিতে সক্ষম, এবং আমরা এটি ভালোবাসি। আমরা আমাদের এই দেশকে ভালোবাসি। আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশের ব্যাকগ্রাউন্ডটি, সেটা শস্য শ্যামলা একটা গাছ যুক্ত সুন্দর আবহাওয়া পরিবেশ যুক্ত, আমি বসে আছি। একটি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে শাস্ত্রসম্মত থেকে যে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ব্রহ্মসংহিতার কথা, একটা ব্রহ্মসংহিতা শাস্ত্র, যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, কি বলছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার একটি নিত্য শাশ্বত আনন্দময় চিন্ময় দেহ বর্তমান। অর্থাৎ কৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার একটি নিত্য শাশ্বত আনন্দময় চিন্ময় দেহ বর্তমান। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলে হয়েছে যে কৃষ্ণস্তু ভগবান শ্যাম, কৃষ্ণস্তু ভগবান শ্যাম। কৃষ্ণ হলেন কি? কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, এটা ব্রহ্মসংহিতা বলা আছে। সুতরাং এখন প্রশ্ন হলো, যদি শ্রীকৃষ্ণ ভগবানই হন, তাহলে কেন তিনি এখানে আবির্ভূত ও অন্তর্ধান হন? সুন্দর একটা প্রশ্ন। যদি কৃষ্ণ ভগবান হন, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ হচ্ছে শ্যাম,
কৃষ্ণ হলেন ভগবান পরমেশ্বর, তাহলে তিনি যদি ভগবান হন, তিনি কেন এই পৃথিবীতে আসলেন আর তিনি কেন এই পৃথিবী থেকে চলে গেলেন? সুন্দর একটা প্রশ্ন, এটা এটা অনেকেরই প্রশ্ন। তা আমরা এটিকে সূর্যের তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে উপলব্ধি করতে পারি। সূর্যের তাত্ত্বিক যে এটা থেকে আমরা বিশ্লেষণ করতে পারি যে যখন আমরা প্রাতকালে যখন সূর্য ওঠে, মানে ভোরবেলা যখন সূর্য ওঠে, প্রাতকালে পূর্ব দিগন্তে সূর্যকে দেখি, তখন সূর্যের উদয় হয়েছে বলি, এবং সন্ধ্যায় এখন পশ্চিম দিগন্তে অস্ত যায়, তখন আমরা বলি সূর্য অস্ত গেছে বা অদৃশ্য হয়েছে। যে মানে ভগবানের মতন একটা কথা, যে সূর্য উঠেছে পূর্ব দিকে, দেখি আমরা সূর্য পূর্ব দিকে উঠেছে, আবার দেখি পশ্চিম দিকে কি হয়েছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে সূর্য কেনই উঠলো আবার কেনই অন্তর্ধান হলো? মানে ভগবানকে, যে ভগবান কেনই পৃথিবীতে আসলো আবার সে কেন অন্তর্ধান হলো? ঠিক এরকম আমাদের প্রশ্নটা মানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যে সে আলো দিয়ে আবার চলে গেল, অন্তর্ধান রাত করে দিল। কিন্তু সূর্য সর্বদাই আকাশে বর্তমান, সর্বদাই কি আছে? এই সূর্য আকাশে বর্তমান আছে। শুধুমাত্র আমাদের দর্শন এবং অদর্শনের ভিত্তিতে আমরা বিচার করেই সূর্য উদিত হয়েছে ও অন্ত গেছে। তেমনি কৃষ্ণ হলেন নিত্য ও শাশ্বত। বোঝা গেছে কথাটা? মানে যে সূর্য আমরা মনে হয় যেন সে কি, সূর্য যে উঠছে আবার চলে গেল, তার অন্ধকার হয়ে গেছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে না, সে যায়নি। সূর্যটা হচ্ছে কি, সূর্য সর্বদাই আকাশে আছেন। ঠিক আছে? তাই ভগবান হচ্ছে কি চিন্ময়, নিত্য, শাশ্বত। যখন আমরা তাকে পৃথিবীতে দেখিতে পাই তখন আমরা বলি তিনি আবির্ভূত হয়েছেন, এবং যখন তিনি তার লীলাসমূহ সমাপ্ত করে তার নিত্য ধামে গমন করেন তখন আমরা বলি তিনি অন্তর্ধান হয়েছেন। কারণ তখন আমরা তাকে আর দেখতে পাই না। জন্মাষ্টমী হলো সেই দিন, জন্মাষ্টমীর কথাটা, জন্মাষ্টমী হচ্ছে সেই দিন। কোন দিন? সেই দিন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান এই পৃথিবীতে ছিলেন সেই কংসের কারাগারে দেবকী বাসুদেবের পুত্র আবির্ভূত হয়েছিলেন। তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। কি মাসে? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতা ৪র্থ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে বলা আছে এবং ৮ নম্বর শ্লোকে তার এই পৃথিবীতে আবির্ভাব সম্বন্ধে বলেছেন, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করি, অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থার জন্য আমি যুগে যুগে আবির্ভূত অবতীর্ণ হই। ষোলোটা হচ্ছে কি ৪র্থ অধ্যায়ের ৭ নম্বর এবং ৮ নম্বর। ৪র্থ অধ্যায়ের ৭ নম্বর এবং ৮ নম্বর। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান এই কথাই বলেছেন, দেন সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতি বিনাশ করার জন্য তিনি কি করেন? তিনি ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ